অভ্যর্থনা জানাতে, স্বাগত জানাতে এত সংখ্যক লোক কখনো উপস্থিত হয়নি, যা আমরা দেখব 25 তারিখে। সুতরাং এইখানেও বিএনপির 3 জন নেতার এই যে 3 অনন্য রেকর্ড, এই রেকর্ডও আমরা অন্য কোনো দলে কোনো নেতার বেলায় খুঁজে পাবো না। বিএনপি এইরকম স্বতন্ত্র বৈশিষ্ট্যের এক অনন্য দল, এবং এই অনন্য রেকর্ড করবার পেছনের শুরুর ব্যক্তি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন এই যে জিয়াউর রহমান এত কিছু করলেন, তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে নির্মোহ গবেষণা, তার তথ্যপত্র সংরক্ষণ করা, ইতিহাস সংরক্ষণ করা, জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন, জমি দেওয়া থেকে সব কিছু করা, 21শে পদক, স্বাধীনতা দিবস পদকের মতো পদক চালু করা সহ দেখবেন যে মুক্তিযুদ্ধ এবং দেশের পক্ষে, সাহিত্য সংস্কৃতির পক্ষের অনেক রকম ভূমিকা তিনি রেখেছেন, যেটা আর কেউ রাখেনি, তার আগে বা পরেও এত ব্যাপকভাবে রাখতে পারেনি। এখন সেই জিয়াউর রহমানকে নিয়ে বিএনপি তো 2 বার ক্ষমতায় ছিল, 1991-তে এসে একবার, 2001 সালে একবার ফুল টাইম। জিয়াউর রহমানকে নিয়ে কেন সেরকম ভালো গবেষণা হলো না? এইবার আমি প্রত্যাশা করব, আমরা আশা করছি জনগণের রায়ে এইবার মধ্যপন্থী, বাংলাদেশপন্থী, জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। পেলে জিয়াউর রহমানকে যেন নির্মোহভাবে তুলে ধরবার জন্য যে গবেষণার দরকার, সেই গবেষণায় যেন হাত দেওয়া হয়, যেটা অতীতে এ দল বা তাদের সরকার ওইভাবে ঠিক করেনি। এটা আমাদের আশা থাকবে। দ্বিতীয় হলো গবেষণা, হলো এই যে বই প্রকাশিত হচ্ছে, এই বই না পড়লে সেলফি রেখে দিলে লাভ কি? তাহলে বই এখন পড়ার অভ্যাস অনেকখানি কমে গেছে আমাদের। পড়ার জন্য কি কি ইনোভেটিভ আইডিয়া নেওয়া যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে যদি জিয়াউর রহমানের স্টাডি গ্রুপ করা যায়, সেখানে প্রতিযোগিতার ব্যবস্থা করা যায়। জিয়াউর রহমানের উপরে স্টাডি করলে তার উপরে, আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে বছরে ছাত্র অবস্থায় 20টা বই পড়তাম। সেই 20 বই পড়ে বছর শেষে ওই 20টা বইয়ের উপরে আমাদের লিখিত পরীক্ষা দিতে হতো, তার মাধ্যমে অ্যাওয়ার্ড অর্জন করতে হতো। আমি সৌভাগ্যক্রমে অ্যাওয়ার্ড অর্জনকারী একজন, বই পড়ে, মানে বই পড়েও পুরস্কার পেতে চাই আমি। সেই রকম আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আমরা যেন জিয়াউর রহমানকে নিয়ে এইরকম উদ্যোগ দল থেকে নেওয়া হয়, ইনোভেটিভ আইডিয়া, যাতে জিয়াউর রহমানকে স্টাডি করতে বাধ্য হয়। কথা বেশি হয়ে যাচ্ছে, শেষ করে দেই। এইখানে এই যে বই প্রকাশিত হচ্ছে, প্রত্যেকটা বইয়ের ব্যাক কাভারের পেছনের প্রথম লাইনটাই হচ্ছে 1976 সালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন এক স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় পিআইবি। তার মানে 76 সন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তখন দায়িত্বে প্রতিষ্ঠা করেছেন। এই বইয়ের ব্যাক কাভারে একটা কথা লেখা আছে, সবাইকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই, আমরা কারো বিরুদ্ধে নই, রাজনৈতিক ব্যাপারে আমরা চাই না কেউ আমাদের বিরক্ত করুক বা চাপ দেখ, এটাই আমাদের পররাষ্ট্রনীতি। আমরা বন্ধুত্ব রাখবো, কিন্তু কেউ আমাদের নসিহত করবে, কেউ আমাদের খবরদারি করবে, কেউ আমাদের বিরক্ত করবে, কেউ আমাদের বর্ডারে মারবে, কেউ আমাদের পানিতে মারবে, সেটি সহ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি, ম্যাডাম খালেদা জিয়া করেননি, বিএনপিও যেন না করে, এবং বিএনপির ভবিষ্যৎ সরকার গঠন করলে ভবিষ্যৎ নেতৃত্ব যেন ওই রকম আত্মমর্যাদা